একযোগে প্রত্যেকটি থানা, উপজেলা, জেলা সদর, বিভাগীয় শহর এবং সিটি শহরে একযোগে মানববন্ধন, 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কার্যক্রম চলিতেছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরাও ভোলা জেলার প্রতিটা থানা এবং উপজেলায় মানববন্ধন কর্মসূচি এখনো পর্যন্ত চলতেছে। আমাদের যে 4টি দফা, আজ থেকে 20-30 বছর আগে আমাদেরকে 15%, 18% কমিশন দেওয়া হতো। সেই কমিশন কমতে কমতে এখন এসে পড়ছে 10, 8, 6 এইরকম। তা এখন এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাজারে লোক রেখে, দোকান ঘর পজিশন দিয়ে, অ্যাডভান্স করে বেতন কিভাবে আমরা একটা ঘরের কর্মচারী হইতে আরম্ভ করে দোকান ভাড়া কিভাবে আমরা পরিশোধ করব, এখন আমাদেরকে রাস্তার পাশে দাঁড়াতে হইল একমাত্র কমিশনের কারণে। এই 4 দফা দাবি আমাদের যৌক্তিক দাবি। এই দাবিগুলি ফার্মাসিউটিক্যাল সোসাইটি যারা আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বলা হওয়া সত্ত্বেও তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। তারা কমিশন, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন টেন্ডারে আপনারা আরো জেনে দেখবেন যে একটা নাম্বা ট্যাবলেট বা একটা সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট এমআরপি আছে 15 টাকা। যখন সরকারিভাবে টেন্ডার হয় তখন সেটা 1 টাকা 50 পয়সা হিসাবে সরকারের কোষাগারের, সরকারকে তখন টেন্ডারের মাধ্যমে 1 টাকা 50 পয়সা হিসাবে তাদেরকে দেওয়া হয়, সরকারিভাবে সাপ্লাই দেওয়া হয়। সেটা আমাদেরকে, আমরা যখন খুচরা বিক্রি করি আমাদেরকে দেওয়া হয় 13 টাকা 50 পয়সা, 15 টাকা এমআরপি। সেখান থেকে আমাদের আরো 10% দেখা যায় যে ভোক্তা পর্যায়ে যারা আছেন আপনাদের জন্য ছেড়ে দিতে হয়। তা আমরা বাঁচবো কিভাবে? আমাদেরকে এই রাস্তায় নামালো কারা? এখন আজকে সারা বাংলাদেশে এই এমআরপি, এই ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধির জন্য আমাদেরকে আজকে রাস্তায় দাঁড়াতে হলো। আমাদের যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, এই মেয়াদ উত্তীর্ণ ওষুধের কারণে দেখা যায় ভোক্তা অধিকার, ডায়েট সুপারিনটেন্ডেন্ট বা সরকারের অন্য কোনো সংস্থার তরফ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন। দেখা গেল যে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলা আমাদের ঠিকই আমরা যথাস্থানে রাখা সত্ত্বেও আমরা জরিমানার সম্মুখীন হই। কেন হয়? এই ওষুধগুলি নিয়ে যাওয়ার কথা, ওষুধ কোম্পানিগুলি নিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা নিচ্ছে না। তারা যখন আবার নেয় দেখা যায় যে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত তাদের কোনো খবর থাকে না। তাই আমাদের অনুরোধ, আপনাদের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন যে মেয়াদোত্তীর্ণ ঔষধগুলা সাথে সাথে নিচেরও যখনই কোন দোকানে আসবে কোনো কোম্পানির লোক, কোম্পানির লোক যারা এসে যেন নিয়ে যায় এবং সাথে সাথে যেন ওইটা প্রতিস্থাপন করা হয়।